বারাসতে টেট উত্তীর্ণদের মিছিল 2022-এ টেট উত্তীর্ণদের মিছিল। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বারাসত স্টেশন থেকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিস পর্যন্ত মিছিল। প্রায় 50,000 টেট উত্তীর্ণ চাকরি হয়নি বলে অভিযোগ। বারাসাত স্টেশন থেকে মিছিল বেরিয়েছে। 2022 সালে যারা টেট উত্তীর্ণ হয়েছে 50,000-এরও বেশি শূন্য পদ রয়েছে, তাদের নিয়োগের দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ পর্যন্ত মিছিল করবে। ক্যামেরাম্যান অভিজিৎ দত্ত তোমাকে মিছিলটা দেখাচ্ছে যে মিছিল ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং বারাসাত আদালত পেরিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দিকে এগিয়ে যাচ্ছে। টেট পাস করে 2.5 বছর ধরে রাস্তায় বসে আমরা নিয়োগের দাবিতে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে রাস্তায় নামছি, শূন্যপদ চাইছি। আজকের কর্মসূচি হচ্ছে ইন্টারভিউ নোটিশ কবে দেওয়া হচ্ছে, আর উত্তর 24 পরগনা জেলায় প্রাথমিক শিক্ষক কত ভ্যাকান্সি আছে এটা আমাদেরকে আজকে জানাতে হবে, না হলে এখান থেকে আমরা উঠবো না। মুখ্যমন্ত্রী বার্তা দিন, ইন্টারভিউ নোটিশ দিন, তাই সংগ্রাম চলছে, চলবে। সভাপতি বার্তা দিন, ইন্টারভিউ নোটিশ দিন, তাই সংগ্রাম চলছে, চলবে। প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরের সামনে তারা বসে পড়েছে। তাদের বক্তব্য 2022 সালে প্রায় 50,000-এর ওপর রাজ্য জুড়ে টেট উত্তীর্ণ হয়েছে, কিন্তু তাদের নিয়োগ করা হচ্ছে না। সেই নিয়োগের দাবিতে আজকে উত্তর 24 পরগনা টেট উত্তীর্ণরা অবস্থানে রয়েছে। ক্যামেরাম্যান অভিজিৎ দত্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এই মুহূর্তে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের মধ্যে থেকে 10 জন প্রতিনিধি যাবে তারা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সেই জেলা প্রাথমিক শিক্ষা সংসদে গিয়ে ডেপুটেশন দেবে চেয়ারম্যান দেবব্রত সরকারের কাছে। কেন মমতা দিদি আমাদের নিয়োগটা দিচ্ছে না? আমরা 7 বছর ধরে অপেক্ষা করে রয়েছি। জেলার যে ভ্যাকেন্সি আমরা বহুবার আরটিআই করেছি, আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। বহুবার আমরা চেয়ারম্যানের কাছে এসেছি, উনি আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। এই প্রখর রোদ্রে রাস্তায় বসে তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। তাদের একটাই বক্তব্য, উত্তর 24 পরগনা জেলায় কতগুলি প্রাথমিক স্কুলে শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদের সংখ্যা তাদের জানাতে হবে। এবং এই মুহূর্তে অভিজিৎকে দেখাতে বলবো যে এই প্রধান ফটক দিয়ে তারা ভেতরে প্রবেশ করবেন এবং দোতলায় চেয়ারম্যানের দপ্তর রয়েছেন দেবব্রত সরকার, তার সঙ্গে তারা দেখা করবেন। অনুব্রত মণ্ডলের পর এবার হুমায়ুন কবির। পুলিশকে আক্রমণ শানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। বিরোধী দলে থাকলে 24 ঘন্টার মধ্যে পুলিশকে শায়েস্তা করতেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। লালগোলা, বড়োয়া এবং ভরতপুর এই 3টি থানার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূল বিধায়ক। হাতে পায়ে বেড়ি পরানো থাকায় কিছু করতে পারছেন না বলেও দাবি হুমায়ুনের। মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে, কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, তার জন্য এইসব থানাগুলা যে ঔদ্ধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে। পুলিশকে হুমকির পর সুর বদল ভরতপুরের তৃণমূল বিধায়কের। জেলার পুলিশ সুপারের সঙ্গে বৈঠকের পর নিজের এই বক্তব্য প্রত্যাহার করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আমি বর্তমান পুলিশ সুপার, বহরমপুর সাংগঠনিক পুলিশ পিডির পুলিশ সুপার। তিনার কথায় আমি খুবই খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। কাজে গতকালকের যে বক্তব্য আমি ডিজিটাল মিডিয়ায় রেখেছিলাম 3টে থানা এলাকা নিয়ে, লালগোলা, ভরতপুর আর বড়োয়া নিয়ে, সেই কথা থেকে আমি সম্পূর্ণরূপে সরে আসছি এবং আগামী দিনে কোনো সমস্যা যদি আমার দৃষ্টিতে আসে বা আমার কাছে আসে, আমি আমাদের পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে তার সমাধান পেয়ে যাব, এটা আমার স্থির বিশ্বাস। তাই গতকালকের বক্তব্য থেকে আমি পুরোপুরি প্রত্যাহার করছি বা সরে আসছি। আমি আজকে এসপি সাহেবের সঙ্গে কথা বলে আমি খুবই প্লিজড হয়েছি।